আপনাদের চরণে আমার একটাই নিবেদন, জানি না আমার আর মানব কুলে জন্ম হবে কিনা। যদি গোবিন্দ আবার কোনদিন মানব কুলে জন্ম দেয়, যদি ভগবান আর কোনদিন আমাকে এই ধরাধামে পাঠান, আমি যেন কোন ধনীর ঘরে সেদিন জন্ম না নেই। হে গোবিন্দ, তুমি আমারে ভিখারির ঘরে কাঙ্গালের ঘরে জন্ম দিও, যেন আমি মান অভিমান শূন্য হয়ে আমি যেন পাওয়ার আলা চশমার মতো উঁচু বিচার না করে আমি যেন ভক্তের চরণে লুটিয়ে পড়িয়া গৌরী প্রাণে গৌরী বলে একবারে যেন ডাকতে পারি। শুধু আমার বাবা নেই কি হয়েছে, আপনাদের মতো বাবাকে দর্শন করলে আমার বাবার কথা মনে হয়, দুঃখ কোথায় যায়। এমনই কত বাগা দাদা এই অল্প বয়সে মাকেও হারিয়েছে। কীর্তনে করে ঘরে যাই, ঘরে গিয়ে আর বলতে পারি না মা আমি এসেছি, তুমি দরজা খুলো। হে যুবক বন্ধুগণ, আপনাদের চরণে ভিক্ষা মেগে যাই বাবা, আসেন দাদা, আপনার বাবাকে প্রণাম করুন। আমি তো আসার সময় শ্মশান ঘাটে প্রণাম করে আসি, আমি তো আমার মায়ের চরণে আর প্রণাম করার সৌভাগ্য নাই রে ভাই। আপনার ছেলেকে আশীর্বাদ করুন, পিতা পুত্রে গোলাগুলি করুন, আপনারা সবাই একটু তাদের জন্য আশীর্বাদ করুন। জনমে জনমে যেন তাদের এভাবে যেন ভক্ত ভগবানের জন্য সঙ্গ লাভ করিতে পারে। মহাপ্রভুকে প্রণাম করুন, মহাপ্রভুকে প্রণাম করুন। এদিকে তোমরা জনমে জনমে এভাবে হরিনাম যজ্ঞ দানি করো, আর জনমে জনমে এভাবে চাঁদের বাজার বসে কখনই জানি প্রাণ পাখি চির জন্মের মতো বিদায় নেবে। সেদিন ভাই বন্ধু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ সঙ্গের সাথী হবে না রে ভাই। সেদিন একমাত্র সঙ্গের সাথী হবে মধুমাখা হরির নাম। মানব কুলে জন্ম নিয়ে একই করিলাম রে, শিশুকাল চলে গেল মায়ের কুলে হেলিয়া দুলিয়া, যৌবন কাল চলে গেল বন্ধুদের সাথে খেলাধুলা করিয়া রে ভাই। আরে বৃদ্ধকাল চলে যায় জরা জীর্ণ অসুস্থ দেহ নিয়ে। গৌরী হরি তোমার চরণে আমরা ধনে চাই না, জনে চাই না, তুমি আমাদের এই কৃপা করো।
জনমে জনমে যেন এভাবে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে যেন প্রাণ পাখি দেহ থেকে বাইরে হয়ে যায়। সাধের মানবে জনম আর হবে না বাবা। যদি একবারে দেহ থেকে প্রাণ পাখি বাইর হয়ে যায়, আমাদের চির জনমের মতো মানব লীলা সঙ্গ হয়ে যাবে। আরে জয় জয়, আরে মাগো মহাপ্রভুকে সবাই প্রণাম করুন আপনারা। আরে নব আরে জয় 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 নব ও নবদ্বীপ মাঝে হরে দয়া দয়া হরে নব দিব বাজ হে নবদ্বীপ হরি আরে জয় জয় নুরদানি আরে নব ও দীপ মাঝে রে এই শুভ শুভ দিবসে হরে জয় 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 নব নবদ্বীপ নবদ্বীপ মাঝে আজি গৌরাঙ্গ আদেশ পাইয়া আমার ঠাকুর দৈত যাইয়া শুভ দিবস হরে আদেশ পাইয়া হরে ঠাকুর হদয়িত যাইয়া হরে করে কুল হরে মঙ্গল রে সাজরে হরে করে কুল মঙ্গলের সাজরে আইরে আপনি নিতাই দন রে দেবলে
হায় হায় রে আপনি নিতাই দন ওরে দেহমালা ছন্দন আরে করে প্রিয় ওরে বৈষ্ণবে সম্বা শোনহে হাইরে করে প্রিয় হরি। বৈষ্ণবে সম্ভাষণ হে অনিতাই জনে 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 বিনয় করে অনিতাই জনে 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 বিনয় করে নিতাই জনে জনে আরে জনে জনে বিনয় করে হনি তাই জনে জনে বিনয় করে আরে ভক্তগণে আজি পায়ে দরিয়া নিতাই জনে জনে আরে ভক্ত গনে নিতাই পায়ে দরিয়া আরে জনে জনে বিনয় করে হরে ভক্ত গনে পায়ে দরি হরি। নিতাই জনে জনে বিনয় করে ওই আমি মালা দিলাম আর ছন্দনে দিলাম ওই আমি মালা দিলাম আর আরে সুন্দর দিলাম আমি শুভ দিবসে বৈষ্ণবরণ করি অশুভয় দিবাসে বৈষ্ণব বরণ করিলাম ভালা দিলাম সুন্দর দিলাম শুভ দিবসে বৈষ্ণব বরণ করিলাম মালা দিলাম আর আরে চন্দন দিলাম বলিও বৈষ্ণবে গণ কাঙ্গালের এই নিবেদন হরিয় বৈষ্ণব গণ এই নিবেদন আমার হরি নামে যজ্ঞ তোমরা করিও পূরণ বলিও বৈষ্ণবে গণ আমি কাঙ্গালের এই নিবেদন আমার হরি নামে যজ্ঞ রে, ধরা করিয় পুর বৈষ্ণব গণ এই নিবেদন আমি দিনহীনের ওয়া কিঞ্চন ওই আমি দিল হিলের মনে ইয়া কিঞ্চন তোমরা আমার হরি নামে যজ্ঞ সবে মিলে করিও পূরণ আমি দিনহীনের ওয়া কিঞ্চন হরে হরি নামে যজ্ঞ আইরে ভাই হরিয় পুর নামে দিন হেয়া কিচ্ছ ওই আমার দেবার মতো আর কিছু নাই ওই আমার দেবার মতো আর কিছু নাই বাইরে আমি মালা দিলাম আর আরে চন্দনে দিলাম আমার দেবার মতো আর কিছু নাই দিলাম আইরে আরে সুন্দর দিলাম দেওয়ার মতো আর কিছু না আইরে আমি মালা দিলাম ওরে চন্দনি দিলাম আর আমার দেবারি মতো
আর কিছু নাই। হরে মালা দিলাম হরে সুন্দর দিলাম দেবার মতো আর কিছু নাই। মালা দিলাম ওই আমি চন্দন দিলাম এবারে মতো আমার আর কিছু। একটা হরিনাম যজ্ঞ দান করতে হলে তার 14 পুরুষের মধ্যে কোন একজন বৈষ্ণব হতে হবে। যেমন দীক্ষা নিয়ে সবাই যেমন গুরুদেবের শিষ্য হয় না, স্কুল কলেজে পড়াশোনা করে সবাই যেমন ডাক্তার মাস্টার হয় না, এই কলির যুগে অনেকের কোটি কোটি টাকার অর্থ সম্পদ থাকতে পারে, সবাই কিন্তু এভাবে হরিনাম যজ্ঞের মাধ্যমে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করার সৌভাগ্য হয় না। ওই জায়গার মধ্যে স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন যে যেখানে কীর্তন হয় সেখানে সৃষ্টির রক্ষা হয়। কোনো বেজাল নাই, কথাটা ক্লিয়ার শুনে যাবে। যেখানে কীর্তন হয় সেখানে সৃষ্টির রক্ষা হয়। ওই জায়গার মধ্যে আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন যে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহু দূর, আর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সুরাস। তাই গৌর হরি বল। কে বলে রে নাই ভগবান দেখ না কুজে অন্তরে, আর ভগবান কুস্তে রে ভাই হয় না যেতে ভারতের বৃন্দাবনে। যদি হৃদয় মন্দির সবাই সাজাতে পারে সেই ভারতের বৃন্দাবনে বলে আপনি ভগবান দর্শন করতে পারবেন। সুধীজন মাতৃমণ্ডলীগণ, বাবা একটু এখানে আসেন, আপনি আসেন এখানে একটু আসেন, একটু বস 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 বস। সুধীজন একটু মন দিয়ে কথাগুলো শুনেন। শাস্ত্রে বলছেন মানুষের চেহারা থাকলে মানুষ হওয়া যায় না রে ভাই। মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলি কয়ে না তারে, মানুষ হইতে কয়জন পারে, আর মানুষ পশু যায় গোছে না তার স্বভাব কর্ম অনুসারে। এক যে মানুষ এসেছিল সোনার নদিয়া শান্তিপুরে, আর সেই মানুষের গুণের তোরে কত মানুষ যায় উদ্ধার হয়ে। ভক্তগণ, এই যে আমার বাবা হরিনাম যজ্ঞ দান করছেন, শাস্ত্রে বলছে একটা হরিনাম যজ্ঞ দান করলে 14 কুল পর্যন্ত উদ্ধার হয়ে যায়। এখানে যারা শ্রোতা আছেন, যারা কীর্তন দাতা আছেন, এবং যারা আমরা কীর্তন পরিবেশন করছি, বলছে প্রেম ভক্তি ভাবে তারা শ্রী অঙ্গনে বসিলে তাদেরও মাতৃকুল পিতৃকুল উদ্ধার হয়ে যায়। তাই গৌর হরি বল, হরি বল। সুধীজন কি বলবো আপনাদের কাছে, এই বাবাকে দেখে একটি কথা মনে পড়ে গেল। আজকে উনি ভাগ্যবান, উনি আজ নিজ নয়নে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদেরকে দর্শন করছেন। এত সুন্দর আপনারা দাঁড়িয়ে বসে আছেন, একটু লক্ষ্য করে হৃদয় গম্ভীরতার সহিত একটু জ্ঞান তারা কথাগুলো উপলব্ধি করুন। এত সুন্দর আপনারা বসেছেন, মনে হচ্ছে বৃন্দাবনের ফুল ফুটে আছে এই নববৃন্দাবন। সুধীজন, আপনি ভাগ্যবান, ভাগ্যবান আপনার সন্তান পেটে ধারণ করেছেন। যেদিন আমার সাথে মৌলভীবাজার টাউনে দেখা হয়েছিল,
সেই দিনই দাদার সাথে কথা বলে বুঝতে পারলাম খুবই একজন ভালো বংশের মানুষ। আমি সেদিন বলেছিলাম আপনার প্রেম ভক্তি দেখেই মনে হচ্ছে আপনাদের শ্রীঅঙ্গনে এত ভক্তের আগমন ঘটবে, দেখবেন সেদিন মহাপ্রভুর আপনাদের উপরে কৃপা থাকবে। সত্যি এখানে কি সুন্দর এই প্রভাত রাত্রিবেলা, এখানে এমন ভক্ত আছেন এখন প্রমাণ দেখাতে পারবো আপনারা নিমন্ত্রণ করেন নাই, তারাও এসেছে। আপনারা নিমন্ত্রণ করেন নাই, এমন ভক্ত আপনাদের শ্রীঅঙ্গনে এসে আপনাদেরকে কৃপা করেছে। আর কারো বাড়িতে এই কীর্তনের প্রোগ্রামটাও দিয়েছেন, বাড়িতে গিয়েও নিমন্ত্রণ করেছেন, খোঁজ নিয়ে দেখে হয়তো কোনো অসুবিধার কারণে ওনারা আসার সৌভাগ্য হয় না। আমরা তো কি করি দাদা, অর্থ সম্পদ থাকে, অনেকে মাতা পিতা মারা যাওয়ার পরও কীর্তন দেয়, কিন্তু উনি আজকে ওনার সহধর্মিনীও এখনো আছেন পৃথিবীতে। ওনার একটা সন্তান নাকি আপনার, একজন মেয়ে একটা সন্তান, এই পরিবার নিয়ে আপনাদের গ্রামবাসীকে নিয়ে এই হরিনাম সংকীর্তনে তারা ব্রতী হয়েছেন। বাবা দেখে আমার বাবা নেই, এই বাবাকে দেখে আমারও বাবার কথা মনে পড়ে গেল। আমি 12 বছর থেকে কীর্তন করি, এই কীর্তনের রানিং আমার চলতেছে 12 বছর, কিন্তু আমি এমন হতভাগা দাদা, আমার বাবা একটা দিন আসরে দাঁড়িয়ে আমার কীর্তন দেখার সুযোগ হয়নি। আজকে কোটি কোটি ভক্তের ইউটিউব দাদাদের মাধ্যমে কোটি কোটি ভক্তের সাথে আমি দেবাশিস পরিচিতি হয়েছি। এটা আমি তাদের কারণে, আমি তাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। যেখানে কীর্তনে যাই বিশ্বাস করেন আসর থেকে নামার পরে আধা ঘন্টা লেগে যায় খালি ভক্তরা আমাকে সাথে নিয়ে ফটো তুলে। বিশ্বাস করেন দাদা, গতকালকে আসর থেকে 12টা 10 নেমেছি, ফোনে একটা হয়ে গিয়েছে, এত ভক্ত হয়েছিল। একজন বোন আসছে, একজন ভাই আসছে, বলে দাদা আপনার সাথে একটা ফটো উঠি। কেন? এই যে কীর্তনের মাধ্যমে আপনাদের চরণে আমি স্থান পেয়েছি। তাই গৌর হরি বল। কিছুদিন আগে দেখেছিলেন আমি মৃত্যুর ঘাটে ছিলাম, অনেকে ফেসবুকে দেখেছে, আমার মুখে অক্সিজেন লাগানো ছিল 3 ঘন্টা, এই বদন দিয়ে আমি কথা বলার সুযোগ ছিল না দাদা। এই যে ইউটিউব চ্যানেলে রনি ভাই আমার দাদা দ্বারা পাগলের মতো ছুটে গিয়েছিলেন, মনে করছিলেন হয়তো যে অবস্থা দেখতেছি হয়তো তার প্রাণ পাখি কখন যেন উড়ে যেতে পারে, এভাবে অনেক ভক্তের হৃদয়ে একটা আতঙ্ক ঢুকেছিল। সেদিন শিয়রের পাশে বসে আমার আদরের সহধর্মিনী আমার সন্তানগুলা বাবা বাবা বলে কেঁদেছিল। এমন অবস্থা ছিল, বদন দিয়ে তাদেরকে কথা বলে একটা সান্ত্বনা দেওয়ার মতো সেদিন সেই শক্তি ছিল না। সেদিন আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে আমি এত অসুস্থ, আপনারা একটু কৃপা করবেন যেন আপনাদের মাঝে যেন আমি ফিরে আসতে পারি। কি বলবো দাদা, এত ভক্তরা লাইক কমেন্ট আর শেয়ার করেছে, মনে হয় সেদিন আপনাদের আশীর্বাদে আর আপনাদের ভালোবাসায় মহাপ্রভু মনে হয় আজ পর্যন্ত আমাকে তাই গৌর হরি বল, হরি বল। ভক্ত যদি আমার জন্য কাঁদে, আমি ভগবান ভক্তের লাগিয়া কাঁদি, আর আমার ভক্ত যদি আমার নামের মালা জপে, আমি ভগবান আমার ভক্তের নামের মালা জপি। কেননা ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তই আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে আহার করি, ভক্ত দিলে খাই, আর ভক্তের দেহ তরি যেদিন অচল হয়ে যায়, সেদিন আমি ভগবান খান্ডারি হয়ে নিজে বইটা বাই। সুরিজন দাদা, আপনাদের একটা লিফলেট দিবেন আমাকে, আর আপনাদের পরিবারের সবাই আসুন, আসে এখানে মহাপ্রভুকে প্রণাম করুন, এই ভক্তদেরকে প্রণাম করুন। ভগবান যেন ভক্তির আর ভগবানের মিলন হয়, আর তাদের আশীর্বাদে যেন আপনাদের হরিনাম কীর্তন জানা যেন সুসম্পূর্ণ হয়। হরি বল। বসেন বাবা, বসেন। সুধীজন মাতৃমণ্ডলীকে আসেন মা, একটু জায়গাটা ক্লিয়ার করে দেন বাবা। সুধীজন আর যতই তো গরণী সীতা ঠাকুরানী দেখেন প্রায় 12টা হয়েই গিয়েছে, বেশি বিলম্ব করা যাবে না। আসেন মা, এখানে বসেন। আপনার সহধর্মিনী আছেন,
আপনার সহধর্মিনী আছেন উনি আচ্ছা বস বস আসেন বাবা আচ্ছা বস একটু বসে আপনার ছেলের বউটো নাতি টাতি কেউ নেই সবাইকে বলেন আসার জন্য সবাই আসে আপনারা ভাগ্যবান দাদা এত ভক্তের আগমন এই ভক্তদেরকে দর্শন করে মনে হচ্ছে এই বৃন্দাবনে যেন পুষ্প ফুল ফুটেছে জয় গৌর হরি বল রাধে রাধে রনি ভাই আও বা আও একটু আসরে আও সুধীজন আজ মহাপ্রভু বলছেন শোনো শোনো সীতা ঠাকুরানী এই হরি নাম যজ্ঞ দান করিতে হলে কাঙ্গালের বেশ ধারণ করিতে হয় ভিখারি হতে হয় যার তার চরণে প্রেমাবিষ্ট হতে হয় মান অভিমানে ছেড়ে দিয়ে কুলের গৌরব মানের গৌরবে ছেড়ে দিয়ে যার তার চরণে প্রেমাবিষ্ট হতে হয় আহা আচ্ছা আচ্ছা আসেন বসেন মা আপনারা সুন্দর হয়ে বসেন আর জোর করে বসেন এখানে বসে এখানে বসে পিছনে যান আপনারা একটু পিছনে যান দাদা একটু পিছনে যান দাদা একটু পিছনে যান শুধু যদি আচ্ছা 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 আমরা একটু পরটা পরিবেশন করি তারপর আপনাদেরকে নিয়ে আমরা দুটি কথা বলবো তার জন্য আপনাদেরকে এখানে আমরা আমন্ত্রণ করে এনেছি শ্রীবাস সঙ্গনে সুধীজন বলছেন শোনো শোনো সীতা ঠাকুরানী তোমার মনোবাঞ্ছা পূর্ণ করিতে হলে তোমাকে আজকে আমি বিধির বিধান বলে দিচ্ছি কিভাবে হরিনাম যজ্ঞ আয়োজন করতে হবে শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা আমন্ত্রণ করো এজ তনে আমন্ত্রণ করো এজ তনে আমন্ত্রণ করো এজ যতনে যে বাজাই যে বাগায় আমন্ত্রণ করো যে বাজাই যে বাগায় আমন্ত্রণ করো থাই পৃথক পৃথক জনে জনে আস্তে আমরা পূর্ণার দিন প্রয়োজন হলে 1 ঘন্টা বেশি কীর্তন করব দাদা 1 ঘন্টা প্রয়োজন হলে বেশি কীর্তন করব কিন্তু আমরা অধিবাসটা চেষ্টা করব এই সময়ের ভিতরে বা 2-10 মিনিট যদি অতিক্রম হয় এর ভিতরে আমরা চেষ্টা করব অধিবাস কীর্তনটা বিশ্রামটা না এলে অন্য প্রহরে চলে যায় এটা আপনারা কিন্তু আগেই বলেছি এখনো বলছে আমাদেরকে একটু কুমার সুন্দর দৃষ্টিতে দেখবে এত বলি গৌর রায় আজ্ঞা দিলা সভা খায় এত বলি গৌর রায় আজ্ঞা দিলা সভা খায় বৈষ্ণব করো আমন্ত্রণ ও হায় রে বৈষ্ণব করো বৈষ্ণব করো আমন্ত্রণ বৈষ্ণব করো এমন আমন্ত্রণ ফুল করো তাল লইয়া অগুরু চন্দন দিয়া ফুল করো তাল লইয়া অগুরু চন্দন দিয়া ফুল করো তাল লইয়া অগুর চন্দন দিয়া পরিণগত করো সংস্থাপন আইরে পুণ্যগত করো সংস্থাপন পরিণগত করো সংস্থাপন আরোপণ করো কলা থায়ে বাদ ফুল মালা কীর্তন মণ্ডল কৌতূহলে মাল্য চন্দন গুয়া ঘৃত মধু দধি দিয়া মাইল চন্দন গুয়া গীত মধু দধি দিয়া কুল মঙ্গল সন্ধ্যা কালে রে কুল মঙ্গল সন্ধ্যা কালে শুনিয়া প্রভুর কথা পৃথিবী করিল যথা শুনিয়া প্রভুর কথা পৃথিবী কইলা যথা নানা উপহার গন্ধে বাসে সবে হরি হরি বলে কুল মঙ্গল করে আরে সবে হরি হরি বলে কুল মঙ্গল করে পরমেশ্বর দাসর সে বাসে এরা পরমেশ্বর সে বাসে পরমেশ্বর
পরমেশ্বর দাস রসে বাসে ও হাই সরসে নানা দ্রব্য আয়োজন করি করে আরে নিমন্ত্রণ নানা দ্রব্য আয়োজন করি করে কৃপা করি করে আগমন কৃপা করি করো আগমন তোমরা বৈষ্ণবগণ মরেই নিবেদন এরে তোমরা বৈষ্ণবগণ বড়ই নিবেদন কৃপা করি করে আগমন করো আগমন করিয়ে তো নিবেদন আদিল মহান্তগণ করিয়ে তো নিবেদন আদি মহত্তগণ কীর্তনর করে অধিবাস কীর্তনের করে অদিবাস কই অনেক বাক্যর ফলে বৈষ্ণব আসিয়া মিলে অনেক বাক্যর ফলে বৈষ্ণব আসিয়া মিলে কীর্তন মঙ্গল অধিবাস কীর্তন মঙ্গল অদিবাস শ্রীকৃষ্ণের লীলা গান করিবেন আস্বাদন শ্রীকৃষ্ণের নাম গান করিবেন আস্বাদন নাম গান করিবেন সাধন পরিবেশ বার অবিলাস রে পরিবেশ অবিলাস শ্রীকৃষ্ণ চৈতন্য নাম স্ত্রী নিত্যানন্দ দাস গুণ গায় বৃন্দাবন দাস রে গুণ গায় বৃন্দাবন রাম রম্বায় আরোপণ পূর্ণগত সংস্থাপন আম পল্লব সারি সারি এবার দ্বিজ বেদ ধ্বনি করে নারীগণ জয় করে আর সবে বলে হরি হরি আর সবে বলে হরি হরি আর সবে বলে হরি হরি গীতম দুষ্মঙ্গল করি করে উত্তোলন মঙ্গল করি করে উত্তরল করে আনন্দ প্রকাশ আরে করে আনন্দ প্রকাশ আনন্দ করো করে আনন্দ প্রকাশ আনন্দ করো এগো শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ দাস শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ দাস গুণ গায় বৃন্দাবন দাস হিরে গুণগায় বৃন্দাবন দাস আরে গুণ গায় বৃন্দাবন দাস আরে গুণ গায় দাস বৃন্দাবন